চলে যাই, দেখি কোথায় কোথায় প্রবলেম তোমার থাকতে পারে। আমরা কথা না বলি প্লিজ। নাম্বার 1-এ প্রবলেম হওয়ার কথা না। নাম্বার 2 প্রবলেম হওয়ার কথা না, বাইনোমিয়াল স্প্যান করলে হয়ে যায়। নাম্বার 3 তোমার প্রবলেম আছে, আওয়াজ করতে পারো, আমি এখানে আওয়াজ শুনতে চাই। তো এতক্ষণ তো চাইলাম, তখন তো দিলা না, এখন হঠাৎ করে আওয়াজ দিলা। সাজি তোমার বলবা, তোমাদের বলছি প্রবলেমগুলো বলো, করি বা না করে আমার চয়েস। সিতে কিছু কথা আছে, আমি চাই সবাই অ্যাটেনশন দিবা। এক্স তো বের করছো 9, সবাই অ্যাটেনশন দিবা, এখানে সবার সাথে কথা আছে, সবার সাথে। এক্স কত আসছে, তার মানে এই সাইডটা হচ্ছে 9 আর এই সাইডটা কত 16। আনসার দিবা, এই সাইড জানো, এই সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো, ইউজিং কোসাইন রুল তুমি বিসি পাবা। আচ্ছা এখন শোনো, এ আর বি তো হয়ে গেল। যেটা বলতে চাচ্ছি, পার্ট C1-এ ওরা চেয়েছে অ্যাঙ্গেল এবিসি। অ্যাঙ্গেল নাও, এই অ্যাঙ্গেলটা বের করার দুটো মেথড আছে। আমি চাই সবাই খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবা। এই অ্যাঙ্গেলটা বের করার টিস্যু দিবা। যা বলতেছিলাম, এই অ্যাঙ্গেলটা বের করার কয়টা মেথড, দুটা মেথড। বলো তো কি? একটা হলো সাইন রুল, আরেকটা হলো কোসাইন রুল। একটা হলো সাইন রুল, একটা কি কোন রুল ইউজ করবা। তুমি বললা সাইন রুল আর কোসাইন রুল, আমি যখন প্রশ্ন করলাম কোন রুল ইউজ করবা, তুমি বললা সাইন রুল। কেন? ইজিয়ার, তাই তো। আজকে একটা কথা বলবো, ভালো করে মাথা নিয়ে নিবা, মাতবুরি করবা না, প্রবলেম হয়ে যাবে। যখন তুমি দেখতেছো তিনটা সাইড দেওয়া আছে, একটা অ্যাঙ্গেলও দেওয়া আছে, আরেকটা অ্যাঙ্গেল চাইছে, যখন তোমার চয়েস আসবে সাইন রুল আর কোসাইন রুল, ইনফ্যাক্ট এখানে দুই রুল দিয়ে ম্যাথ করা যায়। মাই সাজেশন, মাই টপ সাজেশন, ইউজ কোসাইন রুল, ইউজ। যদিও তোমরা বলবা সাইন রুল মাথায় আমাদের আসে, বা তুমি কি করবা, ইউজ করবা কি কোসাইন রুল। কেন এখন তোমার এই প্রশ্ন থাকে, আমি সেই আনসারটা দিচ্ছি। আনসার দিতে ইচ্ছা করে না কেন? আনসার দিলে কি হয়, মাতবুরি করা শুরু হয়। আমি আনসার দিচ্ছি কিন্তু মাতবুরি করবা না, মাতবুরি করবা না। আনসার দিচ্ছি আমি, কিন্তু মাতবুরি করবা না। তুমি যদি কোসাইন রুল ইউজ করো, তাহলে সমস্যা কি হবে, সুবিধা কি হবে? আমি একটু করি তোমার সামনে। আমি লিখবো কি বলো তো, কস থিটা কি লিখবো, 9 স্কোয়ার প্লাস 9.36 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার বাই 2। আমি যেটা জিজ্ঞেস করবো সেটা আনসার দিবা। কস থিটা কত আসে, মাইনাস 0. মাইনাস 0 পয়েন্ট কত আসে, মাইনাস 0.518 সামথিং সামথিং, তাই তো। এখন বলো থিটা কত আসে, 121.2। এটা আমাদের আনসার, এটা আমার পারফেক্ট আনসার, এটা আমার রাইট আনসার। কোনো সমস্যা হলো না। যখন তুমি করেছো কোসাইন রুল, তোমার কোনো সমস্যা হয়নি। একটু খেয়াল করে দেখো আনসারটা কি আসছে। আনসারটা কি আসছে বলো, আনসার কি আসছে? আনসার আসছে অবটিউস। আনসার আসছে অবটিউস। অবটিউস কেন আসছে? বিকজ এটা নেগেটিভ ছিল, এটা নেগেটিভ ছিল, অটোমেটিক্যালি এটা অবটিউস ক্যালকুলেশন করলে আনসার চলে আসছে, কোনো সমস্যা হয়নি। এক্সামেও তোমার কোনো ঝামেলা হবে না। এই জন্য বলেছি যখন তোমার চয়েস আসবে কোনটা ইউজ করবো, আমি কি বললাম, ইউজ কোসাইন রুল। শুনছো ডিয়ার? ওয়াই নট সাইন রুল? সাইন রুলে করলে তোমার কি সমস্যাটা হতো এখন সেটার জন্য। তুমি যদি সাইন রুল অ্যাপ্লাই করতা, তুমি লিখবা কি, তুমি লিখবা 16 বাই ওয়াট বলো, সাইন থেটা ইকুয়ালস টু 9.36 বাই সাইন 30। এখন বলো থেটা কত আসে, 58.7।
এখন ধরো এখানে দুটো মেয়ে বসে আছে, একজন করেছে কোসাইন রুল, তার আনসার আসছে এটা, ও করেছে সাইন রুল, তার আনসার আসছে এটা। এই তোমরা রাইট কোনটা? না তুমি তো জানো না, আজকে তো বলে দিচ্ছি এটা করবা, দেখে তুমি বলতেছো এটা এটা রং কেন? তুমি বলে এটা রাইট, আমি মানলাম। এটা যদি রাইট তুমি বলবে এটা রং। এটা রং কেন? কারণটা কি? এটা রং হওয়ার কারণ হলো কয়েকটা। একটা কারণ হলো স্যার মাস্কে আনসার এটা দেওয়া, স্যার আপনি বলছেন এটা করতে এই জন্য এটা। এটা রং কেন? এটা আনসার কেন দেয়নি? এখন শুনো কেয়ারফুলি, একটু মনে করো TR5 আমরা যে ওয়ার্কশিট করেছি, ওখানে যখন বলে ক্যালকুলেট টু পসিবল অ্যাঙ্গেল, যখন বলে ক্যালকুলেট টু পসিবল অ্যাঙ্গেল, তখন আমরা এটাকে কি করতাম? একটা তো বের করবো, পরটা কি করবো? 180 মাইনাস করবো, আর যখন মাইনাস করবো তোমার আসবে 121.2। তাহলে একটা হলো এটা, একটা হলো এটা। যখন বলে ক্যালকুলেট টু পসিবল অ্যাঙ্গেল, তখন এই দুটো হয়, তখন তুমি ঠিকই রাইট করবা। যদি বলে দেয় অ্যাকিউট, তখন এই অ্যান্সারটা দিবা। যদি বলে দেয় অবটিউস, তখন এই অ্যান্সারটা দিবা। ইয়েস অর নো? ইয়েস অর নো? এখানে কি অ্যাকিউট অবটিউস বলছে? তাহলে এটা কেন দিল? সেটা কেয়ারফুলি শোনো। ডায়াগ্রাম দেখতেছো, অ্যাঙ্গেল দেখেই মনে হচ্ছে অবটিউস, তখন ডায়াগ্রামের দিকে যাও, এই অ্যাঙ্গেলটা দেখেই মনে হয় অবটিউস, এই জন্য এটা অবটিউস আনসার হবে। আর এই স্যার বুঝবো কেমন? ডায়াগ্রামও দেখতে হবে। এখন এত সময় তোমার কাছে থাকবে না, এই জন্য আমি তোমাকে বটম লাইন বলে দিলাম যে যখন তোমার চয়েস আসবে কোনটা করব, ইউজ অলওয়েজ কোসাইন রুল। কোসাইন রুলে কোনো সমস্যা হয় না, একবার আনসার চলে আসে। আমি কি বুঝাতে পারলাম? তোমার যদি কোনো ডাউট আসে কোশ্চেন করো। ক্লিয়ার? তুমি সাইন রুল করতে পারো, বাট তোমার একটু স্মার্ট বুদ্ধি রাখতে হবে। ও আচ্ছা, এইটা তো অবটিউজ আছে, আমার মানিটি মাইনাস করতে হবে, বাট এটা কিন্তু চোখে পড়বে না, তোমার মনে থাকবে না। এনিওয়ে, আশা করি বুঝছো। এই সামটা তোমার কিন্তু কেউ আমাকে দাওনি, আমি নিজে করছি, মনে রাখবা। লিস্টও কিন্তু কেউ দাওনি, আমি নিজে করতে প্রবলেম নাই। দেখবো তো, দেখতামও না। 5ও দেখবো না। 5 দুশো নাকি লিস্টে আছে 5? আমি নিজে মতো আগাই। নাম্বার 6ও দেখার কথা না। 6 লিস্টে দিছি। আচ্ছা দেখি 7-এ যাই, আমি নিজে দেখবো। 7-এর পার্ট এ কথা শোনো। 7-এর পার্ট এ কথা শোনো। স্কেচ কি আমি তোমাদের শিখিয়েছি? শেখাইনি, কিন্তু এটা তো পারবা। কি শিখাইছিলাম বলো তো? স্কেচ না পারলে কি করতে হয়? এখন এক্সামে এটা আসছে, তুমি কি ছেড়ে দিবা? অবশ্যই না। তখন কি করবা? এক্স এর অনেকগুলো ভ্যালু নিবা, অনেকগুলো বাই আসবে। পারবা না? করছো কেউ মাতবুরি করে? কেউ এক্সপেরিমেন্ট করছিলা? তোমাকে কেউ শেখাইছে নাকি তুমি চ্যাট জিপিটি মারছো? ভেরি গুড। 5 মিনিট। আচ্ছা, আমি 2 মিনিট সময় দিলাম। আমি চাই সবাই স্কেচটা করো। আমি পজ দিলাম। পজ। আচ্ছা, একটু বড় ম্যাথও করবো তো স্যার। তাহলে এই ম্যাথটা আমি করি, সবাই দেখো একটু। যখন তুমি প্লটিং করা শুরু করবা, তুমি দেখবা তোমার পয়েন্টগুলো আসতেছে একটু এমন এমন টাইপ আসতেছে। ইয়েস অর নো? কথা আছে, আরো আরো কথা আছে যারা শিখে। লন, লগ আর লন একই স্কেচ হয়। লগ আর লন একই স্কেচ। এখানে অ্যাসেম্বলড আছে। কি আছে এখানে? তার আগে বলো, এক্স যদি 0 হয়, ওয়াই কত? কি বললা তুমি? ইকুয়েশন হলো মাইনাস লগ বেস 4x। একটু লিখি এখানে। কি বললো বলো তো? ওয়াই কোস টু কি ছিল? মাইনাস লগ বেস কত ব্র্যাকেটে? আচ্ছা কথা শুনো, x0 হলে y কত? নেগেটিভ, এদিকে না। y0 হলে x ভ্যালু আসবে না নাকি? আসে। y0 হলে x ভ্যালু আসে, আসে। এখন কথা আছে, তুমি যখন প্লট করবো তুমি দেখবা পয়েন্টগুলো এমন 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 করে যাচ্ছে।
এখানে কথা আছে। -4 হবে তোমার অ্যাসিম্পটোট, কার্ভের শেপ হবে এমন, কার্ভের শেপ একটু এমন যাবে। এখন কথা শোনো, কিছু কথা আছে, যদিও এটা অফিসিয়ালি আমি এখনো শেখাইনি, আনঅফিসিয়ালি শিখাচ্ছি, সেটা শুনে নাও। একটা ছিল ই পাওয়ার এক্স, মনে আছে? এটা শিখিয়েছিলাম, দেখাইছিলাম কেন প্লটিং করবা। নাও এখানেও অ্যাসিম্পটোট হয়, এখানে অ্যাসিম্পটোট হয়। এখানে কোথায় অ্যাসিম্পটোট আর এখানে কোথায় অ্যাসিম্পটোট? ইটস ভেরি সিম্পল। আগে আসো, এখানে লগ বা লন ব্র্যাকেটে কি লেখা? ব্র্যাকেট যাই থাকবে 0 দিয়ে বা এক্স কত আসে, ওটাই হলো আমাদের ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। ওটাই হলো আমাদের, ইজি না হার্ড? শুধু দেখলা ইজি হয়ে গেল, এটা ইজি আছে। লগ বা লন, লগ বা লন এখানে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট থাকে, সেটা কিন্তু বাবা ব্র্যাকেট ইকুয়াল টু 0 এক্স পেয়ে যাবা, ওটি আমাদের অ্যাসিম্পটোট। তারপর প্লটিং করে দাও, তুমি দেখবা কার্ভের শেপ এমন আসবে। এটা কত? -3 বোধ হয়, ঠিক আছে স্যার? না -3, হ্যাঁ ঠিক আছে। আর এটা তোমার ডেসিমেল আসবে, দিয়ে দিবা। আর তোমার প্রশ্ন, স্যার ই এক্স এর বেলায় অ্যাসিম্পটোট কোথায় হয়? একটা গান শিখেছিলাম, মনে আছে? সে যে বসে আছে একা একা, গান শুনেছো? আমিও শুনেছি। তো ই এক্স এর বেলায় তোমার অ্যাসিম্পটোট হয় জানো কে? বলো, কে বসে আছে একা একা? তো যে কনস্ট্যান্ট একা বসে আছে সেটাই হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যাসিম্পটোট। ই পাওয়ার এক্স, এ পাওয়ার এক্স, 2 পাওয়ার এক্স যদি এমন থাকে, বলো হু ইজ অ্যাসিম্পটোট? এখানে হচ্ছে 3 অ্যাসিম্পটোট। যেই কনস্ট্যান্ট একা বসে থাকে সেটা হলো হরিজন্টাল অ্যাসিম্পটোট। আর লগ আর লনের বেলায় কেমনে পাবো? ব্র্যাকেটকে 0 করব, যা আসবে সেটা আমি ভার্টিক্যাল অ্যাসিম্পটোট ড্র করব। ইয়ো, আশা করি এটা বুঝছো। ইয়েস স্যার। বুঝিনি তোমার কথা মা। শুধু এটা? তার মানে কি +0? +0 মানে কি? y0 হচ্ছে অ্যাসিম্পটোট। ধরো লেখা আছে এখানে +2, তার মানে y equals to 2 ইজ দ্য অ্যাসিম্পটোট। আর যদি লেখা থাকে এরকম, তার মানে কি y equals to 0 হচ্ছে অ্যাসিম্পটোট, তার মানে x axis ইজ দ্য অ্যাসিম্পটোট। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে যাই তোমাকে নাম্বার 8 এ নিয়ে। 8 এর সমস্যা তোমাদের উচিত না বাবা, এত ভেক্টর এরিয়া করছে না, এটা আমি তাকাতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ তাকাইতে হবে, যাদের তাকাইতে হবে তাদের বলি, তোমরা কি ভেক্টর ওয়ার্কশিট কমপ্লিট করছো? যদি করে থাকো তারপর প্রবলেম আছে, এক্সট্রা ক্লাসে নিয়ে এসো, আমি হেল্প করবো না, মানা করি নেই, হ্যাঁ ক্লাসে না করি। 9 এই পেপারে নাম্বার 10 এর সমস্যা, এই পেপারে তেমন প্রবলেম পাইনি। রে ছি ছি ছি। 11 নম্বরে কি ছিল? ভলিউম, অ্যাবাউট, এরিয়া। এরিয়া তাহলে ইজি আছে। এ কত আসছিল? সব তো দেওয়াই আছে, 0 থেকে লিমিট দিবা, 3 বার পেয়ে যাবে, ইজি আছে, ঝামেলা নাই। তো পেপারে কোনো সমস্যা নাই আশা করি, নাকি? পেপার 1 গন, পেপার 2 আমি একটা রেকর্ডিং এর মধ্যে রাখবো, আমি রেকর্ডিং আলাদা করার দরকার নেই। পেপার 1, পেপার 2 নাম্বার 1 কোনো সমস্যা না, নাম্বার 2 কোনো সমস্যা না, নাম্বার 3 সমস্যা না, নাম্বার 4, 4 এ তোমার যে কোশ্চেন আছে আমি আনসার দিয়ে দিই, তুমি তো কোশ্চেন করলে না, তাও আমি আনসার দিয়ে দিই। তোমরা অনেকে বুঝো না যে এটার মানে কি আর এটার মানে কি, তোমরা অনেক গোলমাল করো। ও কিন্তু কোশ্চেন করেনি, কিন্তু আমি answer- এটা ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ইনভার্স। তোমরা ফকিন্দিরা, তুমি একা না, অনেক কিছু দেখছি এক্সামের যত কাছে আসে না, এটাকে ইনভার্স বলা শুরু করে। এটা প্রাইম মানে ডিফারেন্সিয়েশন, এটা ইনভার্স। এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এখন তোমার কোশ্চেন করো। এটাই ছিল স্যার, আপনি তো খুব ভালো। চলো চলে যাই নাম্বার 5 এর সমস্যা, হওয়ার কথা না নাকি? আছে নাকি? নাম্বার 6 এ তোমাদের প্রবলেম আমাকে বলতে চাও না? মানে সমস্যা আছে নাকি?
মানে এটা আসলে আমি যদি উল্টাচ্ছি, এইটা সমস্যা। এই জিনিসটা আমরা ওয়ার্কশিটে 5-6টা করছি কিন্তু। স্যার আপনি তো কিছু করতেছেন না, কি প্রবলেম করতেছেন? আবার 3 ডাইমেনশন শুরু করিনি এখন আমরা। নাই নাই নাই, বোর্ডে করার মতো নাই, শুধু 3 ডাইমেনশন আছে যেটা আমরা আজকে হালকা হালকা করে স্টার্ট করব। এর বাইরে কোনো প্রবলেম আছে থাকলে দাও। তোমরা যদি দেখো আমি আজকে 8টা পেপার ডিসকাশন শেষ হচ্ছে, তুমি দেখো তোমার প্রবলেম কিন্তু কমে আসছে। এগুলোই হবে। প্রিভিয়াস কোশ্চেন পেপার যত বেশি করবা অনেক বেশি স্ট্রং হবা। 8টা পেপার সলভ করলাম, তুমি দেখবা একই জিনিস রিপিট হতে থাকে। আর মজার জিনিস কি, যারা ওয়ার্কশিট করেছো কোশ্চেন সলভে তুমি তেমন আটকাবা না। রেকর্ডিং ক্লোজ করি। তোমাদের একটা কথা বলে দিচ্ছি তার আগে, যারা মেথ এক্সাম দিচ্ছ আজকে তোমাদের এই ব্যাচে লাস্ট ক্লাস, কালকে তোমাদের সাথে দেখা হবে মে ব্যাচে। আর যারা নম্বর দিচ্ছ তোমাদের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আমি ডিসকাশন করবো রেকর্ডিং ছাড়া। কোশ্চেন আমার সলভই হোমওয়ার্ক দিব, আমি যেটা গ্রুপে আরেকবার লিখে দিব। রেকর্ডিং ক্লোজ করে দাও। স্যার জি, মে 20